বিনামূল্যের পাঠ্য বই ছাপা থেকে বিতরণ। প্রতিটি ধাপে কঠোর যাচাইয়ের কথা বলা হলেও প্রতি বছরই কোটি কোটি বইয়ের মান নিয়ে ওঠে প্রশ্ন। এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনসিটিবির পিডিআই ও পিএলআই ব্যবস্থা। অভিযোগ উঠেছে, বইয়ের মান নিয়ন্ত্রণে নিয়োজিত এই দুই তদারকি প্রতিষ্ঠানই নাকি নিম্নমানের বইয়ের বৈধতা দেওয়ার প্রক্রিয়ায় জড়িত। ফলে বাজারে ব্যবহৃত নিম্নমানের কাগজে ছাপা বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাচ্ছে। নিয়ম অনুযায়ী প্রি ডেলিভারি ইন্সপেকশন পিডিআই ও পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশন পিএলআই প্রতিষ্ঠানগুলো বইয়ের ছাপা কাগজের মান, বাধাই ও সরবরাহ যাচাই করে ছাড়পত্র দেয়। কিন্তু অভিযোগ, প্রেস মালিকদের সঙ্গে সমঝোতায় নিম্নমানের কাগজেও ছাড়পত্র দেয়া হচ্ছে। এনসিটিবি একাধিক সূত্র ও সংশ্লিষ্টদের দাবি, মানসম্মত কাগজের পরিবর্তে নিম্নমানের কাগজ ব্যবহার করে প্রেসগুলো বিপুল অর্থ সাশ্রয় করছে। এতে প্রতিদিনই কোটি টাকার অতিরিক্ত মুনাফার সুযোগ তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তদন্তে আরও উঠে এসেছে, 2025 ও 2024 শিক্ষাবর্ষে কোটি কোটি বইয়ের বড় অংশ নিম্নমানের হিসেবে শনাক্ত হয়েছে। ফলে অল্প সময়েই নষ্ট হয়ে যাচ্ছে পাঠ্য বই, যা শিক্ষার্থীদের শিক্ষার মান নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। এসব অনিয়ম ঠেকাতে এবার পিএলআই কার্যক্রমে পরিবর্তন এনে এনসিটিবি নিজেরাই মাঠ পর্যায় থেকে বই সংগ্রহ করে মান যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষ বলছে, তদারকি ব্যবস্থা আরও শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, শুধু কাঠামোগত পরিবর্তন নয়, পিডিআই ও পিএলআই ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর মনিটরিং নিশ্চিত না করলেই এই সংকটের সমাধান কঠিন হবে।